হাই সবাইকে, তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা ছিল 15ই ডিসেম্বরের একটা ব্লগ। তো আমার একটা পার্টি মেকআপ ছিল গণেশপুর। তো দেখো আমি ক্লায়েন্টকে বসিয়েও দিয়েছিলাম, তারপর তার স্কিনটা প্রিপারেশন করে নিচ্ছিলাম। 15ই ডিসেম্বর ডেটটা খুব খুব ভাইটাল একটা ডেট ছিল। আমার মনে হয় না যে এই দিনে কোনো মেকআপ আর্টিস্ট ফ্রি ছিল, তো আমারও কাজ ছিল কয়েকটা। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেপ বাই স্টেপ কাজ করা শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বলো এই লুকটা করে কেমন লাগলো। দিদি অনেকবারই আমার কাছে মেকআপ করেছিল, তো একবার আমি চেষ্টা করি এক রকম লুক দেওয়ার। তো তোমরা অবশ্যই কিন্তু দেখে বলবে, অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ ফলো করে মেকআপটা রেডি করছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো যে আমি মেকআপের কাজ করি। তো মেকআপের বুকিং চলছে, ব্রাইডাল সিজন, ব্রাইডাল বুকিং, রিসেপশান, এনি টাইপ মেকআপের জন্য তোমরা আমাকে বুকিং করতে পারো। তো বুকিং নেওয়া হয়, কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করা আছে। তোমরা তোমাদের স্পেশাল দিনটায় বুকিং করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রেডি করছিলাম। তো হেয়ারটা ধরেছিলাম, শাড়িটা আমি আগেই শাড়ি পরিয়ে নিই, কিন্তু দিদি বলছিল যে আমার একটু প্রবলেম হচ্ছে, তুমি আগে মেকআপটা করে নাও তারপর শাড়ি পরিও। তো সেই বুঝেই আমি করে নিয়েছিলাম। তারপর হেয়ারটা ডান করে সিঁদুর পরিয়ে আমি লুকটা কমপ্লিট করি। তো তোমরা দেখে বলো অবশ্যই যে কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে সাজিয়ে, দিদিরও খুব পছন্দ হয়েছিল। এবার দেখো আর কি বলো তো, লাইটটা কমের জন্য একটু প্রবলেম হয়েছিল। তো ওখান থেকে কাজ কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতেও একজন ক্লায়েন্ট এসে আমার জন্য ওয়েট করছিল। তো ক্লায়েন্টের বিফোর আফটার লুক দেখিয়ে দিলাম। এরপর আমার আরও একটা কাজ ছিল, সেটাও ছিল লোকেশনে গিয়ে। তো আমি বেরিয়ে পড়েছি, তাড়া ছিল একটু, কারণ কি দেরি হয়ে গেছিলো। তো সেখানে গিয়েও আমি আমার নেক্সট ক্লায়েন্টকে বসিয়ে দিলাম। তো দেখো এই ছিল লাস্ট লুক। তো তোমরা অবশ্যই কিন্তু বলো যে আমার কাজটা কেমন লাগলো, আর অবশ্যই তোমাদের আমার কাজ যদি তোমাদের ভালো লাগে আমাকে বুকিং করতে পারো। তো আমি তারপর বাড়ি চলে আসলাম। টাটা।